হ্যালো বাডি, আমি রিজু আপনাদের স্বাগত জানাই আমার আপনার চ্যানেল শাটার পার্সপেক্টিভের একটি নতুন টাটকা ভিডিওতে। এই ভিডিওতে আজ আমরা দেখব আপনি আপনার ক্যামেরার শুধুমাত্র কিট লেন্স ইউজ করে কীভাবে এক্সট্রিম ম্যাক্রো শট নিতে পারবেন। আমাদের 1855mm লেন্স সাবজেক্টের থেকে কেবলমাত্র 0.8 ফিট কাছ থেকেই ফোকাস করতে পারে। সাবজেক্টের আরও কাছে গিয়ে আপনি যদি ক্যামেরা নিয়ে যান তাহলে সেটা আর ফোকাস করতে পারবে না, কিন্তু বিশেষ কটা টেকনিক ইউজ করে আপনি সাবজেক্টের আরও কাছে গিয়ে এক্সট্রিম ক্লোজ আপ শট তুলতে পারবেন। অন্য আরও কিছু উপায় থাকলেও আজ আমরা শুধু দেখব রিভার্স লেন্স টেকনিক ইউজ করে ম্যাক্রো ফটোগ্রাফি। আর একটা কথা, ভিডিওটা একটু স্কিপ করবেন না, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো বেশি দেরি না করে এটা আপনি ফ্লিপকার্ট বা আমাজন থেকে ইন্ডিয়ান রুপিস মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আপনি এটা ইউজ না করতেও পারেন, কিন্তু সেক্ষেত্রে ফোকাস করতে একটু অসুবিধা হয়ে যায়। প্রথমে আপনাকে ক্যামেরার থেকে লেন্সটিকে এভাবে আলাদা করে নিতে হবে। এরপর রিভার্স রিংয়ের একদিক লেন্সের সামনের ভাগটার সাথে প্যাঁচের মাধ্যমে আটকে নিতে হবে। তারপর রিংয়ের উল্টো দিকটা ক্যামেরার সাথে আটকে দিতে হবে। লেন্সটি লাগানোর আগে ক্যামেরার সাদা দাগের সাথে রিংয়ের লাল দাগটি মিলিয়ে নিতে ভুলবেন না। আজকে শ্যুটটি আমি বাড়িতেই করেছি, লকডাউনের জন্য আউটডোরে শ্যুটিং করতে যাওয়ার সুযোগ হয়নি। শ্যুটটি শুরু করার আগে আমি আপনাদের কিছু বলে নিতে চাই। লেন্সকে রিভার্স করলে লেন্সের সাথে আপনার ক্যামেরার ইলেকট্রনিক কোনো সংযোগ থাকে না, তাই আপনার লেন্সে যদি অ্যাপারেচার রিং না থাকে তাহলে লেন্সটি খোলার আগেই আপনাকে অ্যাপারেচার সেট করে রাখতে হবে। আমার মতে অ্যাপারেচার f8 থেকে f11 মধ্যে রাখলে আপনি সাবজেক্টের বেশিরভাগ অংশেই ফোকাস করতে পারবেন। এই ছবিগুলোর জন্য আমি শাটার স্পিড 125 এবং ISO 200 রেখেছিলাম ও ইনবিল্ট ফ্ল্যাশও ইউজ করেছিলাম। আপনি এক্সটার্নাল ফ্ল্যাশ ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাবেন। এরপর আপনি আপনার লেন্সের ফোকাস রিংটি ম্যানুয়ালে রেখে সবচেয়ে কম ফোকাস ডিস্টেন্সে করে নেবেন এবং সেটি আবার অটো ফোকাসে করে রাখবেন, যাতে আপনার বারবার আপনাকে ফোকাস রিং ইউজ করতে না হয়। আমি সাজেস্ট করব আপনি 55mm শ্যুটগুলি করবেন, তাতে সাবজেক্টের সব অংশে আপনি খুব ভালোভাবে ফোকাস করতে পারবেন। আপনি ফোকাল লেন্থ যত কমাবেন সাবজেক্টের তত কাছে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হলো সাবজেক্টের পুরো অংশে আপনি ফোকাস করতে পারবেন না। আপনি নিজেও এটা ট্রাই করে দেখতে পারেন ও ডিস্টেন্স কম হওয়ার জন্য লাইটও কম পৌঁছাবে। এবার সাবজেক্ট থেকে ক্যামেরার ডিস্টেন্স আগে পিছে করে আপনি শ্যুটগুলো করতে পারবেন এবং এই কটি সেটিং কমপ্লিট করলেই আপনি শ্যুটের জন্য রেডি। দেখুন আমাদের বিউটিফুল মডেল শ্যুটের জন্য রেডি। এরপর আপনাদের সামনে এই শর্টসগুলি নেব এবং আপনাদের পরে রেজাল্ট দেখাবো। এতক্ষণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটিতে দেখার পর এরকম কোনো ম্যাক্রো শট তোলেন তাহলে সেগুলি আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে একদম ভুলবেন না এবং আপনি আমাকে ট্যাগও করতে পারেন। আমার ইনস্টা আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনার একটু কাজের হলো কিনা। ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরেরই এমন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা।